हेलो एवरीवन। सो आज আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানাবো ভাত ভাজা। তো এর জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেল এখানে গরম হয়ে গেছে, আর আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা সর্ষে, গোটা জিরে, আর হচ্ছে শুকনো লঙ্কা একটা। আর দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটা একদম তাজা না, শুকনো কারি পাতা। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনো, আর কাঁচা লঙ্কা কুচো, সাথে দিয়ে দেবো আলু। আলুটাও ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি, আলুটাও দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। আর দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো। একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে রেখে দিই, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো এই যে এখানে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এই পর্যায়ে আমি দিয়ে দেবো ডিম। এখানে হচ্ছে দুটো ডিম ফাটিয়ে রেখেছি, দিয়ে দিলাম। এখন ভালোভাবে ডিমটাও ভেজে নেব। আমি এরকমভাবেই ভাজি, অনেকে আবার ডিমটা আগেই ভেজে রাখে। তো যাই হোক, একেবারেই করে নিলাম। হচ্ছে আঁচটা বাড়িয়ে খুব ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নেব, যাতে আলুগুলো আর কি ঝুরো ঝুরো হয়ে যায় ডিমটা। তো আলু আর ডিম, পেঁয়াজ এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেঁচে যাওয়া ভাত। ভাতটা দিয়ে বেশ অনেকক্ষণ আঁচটা হালকা করে নাড়াচাড়া করবো, তারপরে নামিয়ে দেবো। আর কিছু দেবো না এর মধ্যে, একটু ধনে পাতা দিয়ে দেবো, বাস। তো এই যে ভাত ভাজা রেডি। এখন একটু ওপর থেকে ধনে পাতা দিয়ে নেব।
তো এখানে ভাত ভাজা রেডি হয়ে গেছে, দেখুন ওপর থেকে দিয়ে দিয়েছি ধনেপাতা। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। চলুন আজ তাহলে আসি।